হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভেতরে আসি, বসে চলে যাব। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার বুকিং দিয়ে দিছি। বুকিং দিয়ে দেওয়ার পরে ঘুরতেছে টু এয়ারপোর্ট। হয়তো খারাপ লাগতেছে, পরিবার ছেড়ে এসেছি, মা বাবা ভাই বোন। তেমন খারাপ লাগছে না। আমি ছিলাম মালয়েশিয়ার ইমিগ্রেশন পার করে চলে আসলাম। এই যে বিমান রাখার জায়গাগুলো, বাসের জন্য অপেক্ষা করছি। এই তো এইমাত্র বাস চলে আসছে। অবশেষে বাসে উঠে পড়লাম। দেখতে পাচ্ছি অনেক বিমান বাংলাদেশের, আর এরিয়া তো অনেক বড়, তাই বাংলাদেশের এয়ারপোর্টের তুলনায় হয় না। অবশেষে বিমানের ভিতরে উঠে পড়লাম। এই যে দেখেন, অনেক লোকজন সিটের জন্য খোঁজাখুঁজি করতেছে, সিট নাম্বারের জন্য। এই যে অনেকজন ভিডিও করতেছে। আমি সিট পেয়ে বসে পড়লাম। বসে পড়ার পরে আমি একটু ভিডিও করতেছি, যে ভিডিওটা দেখি কেমন হয়। আমার ভিডিও দেখে সবাই দেখছে যে ভিডিও করতেছে, কিছু না ভেবে ভিডিও করা বন্ধ করে দিলাম। আবার ভিডিও করা শুরু করে দিলাম। এটা আমি, এই যে আমি সামনে ক্যামেরা দিয়ে একটু ভিডিও করলাম। আমার বিমান ছেড়ে দেবে, হয়তো ঢাকা থেকে চলে বিমান ছেড়ে দিয়েছে। এই যে স্টার্ট করছে, আস্তে 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 ছাড়ছে। চলে যেতেছি আমরা বাংলাদেশ থেকে। প্রথমে কুয়েতে যাবো, কুয়েত থেকে যাবো রিয়াদ। রিয়াদ থেকে আমার কোম্পানি অবশেষে আকাশে উঠলো। মনে হচ্ছে যে যখন উঠতেছে তখন মনে হচ্ছে অনেক ভয় লাগতেছে, অনেকজন চিৎকার করতেছে, অনেকজন সিট বেল্ট বাঁধছে, অনেকজন কেমন কেমন করতেছে, মাথা করতেছে। অনেক আকাশ থেকে মনে হচ্ছে যে বাড়িগুলো ছোট পিঁপড়ার মতন দেখা যাচ্ছে। অনেক মিস করতেছি এই বাংলাদেশে মাতৃভূমি, নিজের দেশে থেকে ছেড়ে চলে যাবো। খুব মিস করতেছে। হয়তো কবে আসবো ঠিক নেই, 2 বছর বা 3 বছর বা 5 বছর। দেখুন আপনার আকাশপথে কেমন দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে সাগরের উপরে ভাসতেছে বিমান। অবশেষে কুয়েত চলে আসলাম। কুয়েত শহর অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। 4 ঘন্টা পরে কুয়েতে চলে আসলাম। আমাদের বুঝতে পারতাম না কুয়েত শহরে 2টা স্টেডিয়াম মাঠ আছে। স্টেডিয়াম দেখে আমি একটু জুম করলাম। জুম করার পর স্টেডিয়াম দেখানোর জন্য জুম করলাম, দেখানোর জন্য কুয়েত শহরের রাস্তাগুলো দেখেন কত সুন্দর। এসে পৌঁছালাম কুয়েতে। আসার পরে নেমে পড়লাম। কুয়েতে নামার পরে আবার আমাদের বাসে যেতে হবে। বাসে থেকে আমাদের ইমিগ্রেশন পার করা লাগবে। বাসে থেকে আমাদের এয়ারপোর্টের ভিতরে ফার্স্ট টাইম ভিডিও করলাম। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ব্লগটি আমার কেমন হলো আপনারা সবাই জানাবেন আমাকে কমেন্ট করে। আমি আমার ব্লগটা শেষ করলাম। আশা করি সবাই ভালো থাকবেন।